বিয়ের যদি শুধু কথা হয়, তো এখান থেকে আপনি যাবেন 12টা লোক প্রথম দিন খাড়গ্রাম। এই জন্য যে বউ দেখতে যাচ্ছি। এই 7 বাপ বেটা মিলে একটা মেয়েকে দেখতে যাওয়ার মানেটা কি? কেউ হাতি দেখার মতন করে একজন ট্যাং দেখবে, একজন পা দেখবে, আর একজন চুল দেখবে, আর একজন হাত দেখবে, একজন পিঠ দেখবে। এক একটা লোক কি এক একটা অঙ্গকে ওই মহিলার দেখতে যাবে? কেন যাবে একটা লোক আর 9টা লোক? আপনি এই কথাগুলোকে শোনার পরে আগামীকাল থেকে নিজেকে শুধরাতে পারবেন যে বেটা তুমি একাই যাও, দেখে এসো, আমরা যাব না। আপনি রাগ করিবেন না। এই আলেমগুলোকে সাক্ষী করে আমি বলছি, আল্লাহ না করে এমন ঘটনা ঘটে, বাপকে পর্যন্ত নিয়ে যেতে পাওয়া যাবে না। আপনি বললেন ধের এইলা তোমরা ওয়াজ করছো নাকি? বাপ গেল তো কি হলো? আচ্ছা, গেল তো কি হলো? বাপ কটা বিবাহ করতে পাবে? 4টা। এখন কটা আছে? এই একটা। বউ দেখতে গেল বাপ বেটা, আর দেখার পরে বউটাকে দেখে বাপের মন ভিজে গেল, খুব ভালো লাগলো দেখতে। এখন বাড়ি এসে যদি বলে বহু কেমন রে, তো বাপ সরাসরি উত্তর দিয়ে বলছে এনামুল তুই এটাকে বাদ দিয়ে দে বেটা, তুই এটা বিয়ে করিস না। কি হবে তাহলে? এটাকে আমি বিয়ে করব। বাপ যদি পছন্দ করে বিয়ে করতে যায়, তোর কি ওকে বিয়ে করা মানা আছে? মানা নাই। তাহলে এই চয়েসটা যদি বাপের হয়ে যায়, অথবা অন্য আর একটা বন্ধুকে তুমি নিয়ে গেছিলে, ওই বন্ধুর যদি চয়েস হয়ে যায়, তো তোমাকে মাঝখানে মাইনাস করে দিতে কতটা টাইম লাগবে? বেশি টাইম লাগবে না। আমি গায়ের না বলছি না। রতুয়া যাওয়ার রাস্তাতে ভালুকা বাজার থেকে যাবেন তো দুর্গাপুর বলে একটা স্ট্যান্ড পড়বে, আর দুর্গাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যেতে গেলে একটা গ্রাম পড়বে, গ্রামের নাম লুকিয়ে রাখলাম। গেছিল 3 বন্ধুকে নিয়ে পালসার গাড়ি, পাছাদিক চাড়া, বউ দেখতে। বউটু দেখেছে, দেখে দেখে পছন্দ হয়ে গেছে। এবার বউটার মোবাইল নাম্বার নিয়েছে, আর নেওয়ার পরে এই বন্ধুদের ভেতরে একজন সন্ধ্যাবেলায় ডাইরেক্ট ফোন লাগিয়ে দিয়েছে মেয়েটাকে, নিয়ে বলছে যে তুমি রোজিনা বলছো তো? বলছে হ্যাঁ রোজিনা বলছি। তো তোমাকে যে ছেলেটা দেখতে গেছিল পছন্দ তো করেছে, তো তুমি ওকে কি দেখে পছন্দ করছো বলো তো? আমি ওর বন্ধু, আমিও দেখতে গেছিলাম। আমি তোমাকে বলছি, আমার হার্ডওয়্যারের দোকান আছে অমুক জায়গাতে, এত বড় দোকান। তোমার যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে আমার মুখে মুখে জুতা মারিও, রতুয়া স্ট্যান্ডে আসবা, দেখতে পাবো যে আমি নিজে বসে আছি দোকানে। আমি এত কোটি টাকা লাখ টাকার মালিক, আমার বাড়ি হলো 2 তলা। আমি এরকম তোমাকে সুখ দিতে পারবো? তুমি আমাকে হ্যাঁ বলো, আর ওই ছেলেটাকে না বলো। 8 দিন পরে এই ছেলেটার সাথে লাইন ঘাট হয়ে গেল, বিয়ে পাক্কা হয়ে গেল। আর যে দেখতে নিয়ে গেছিল বন্ধুকে যে আমার বউকে দেখে দিয়ে চল, এই চুলকাতে থেকে গেল। কত বড় বেকুফি হলো এটা! এই জন্য রসুল্লাহ আগে বলছেন এগুলা করিও না, সুন্নাত যেটা সেটার উপরে কায়েম থাকো। কি করলেন সুন্নাতের নামে? সুন্নাতের ভালোবাসাটা কোথায়? রসুল্লাহ বলছেন বেশি বেশি করে সালাম দাও, জান্নাতে যাও। রসুল্লাহ বলছেন গরিবকে খেতে দাও, অনাহারে থাকা মানুষকে রুজি রুটির ব্যবস্থা দাও, জান্নাতে যাও। রসুল্লাহ বলছেন ঢের রাতের বেলায় নমাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত যতটা পারবে পড়ো, আর আল্লাহ জান্নাতে যাও। এই 3টা কাজ করতে গেলে জান্নাত পাওয়া যায়। এই সালাম বেশি করো, সালাম বেশি করো, সালাম বেশি করো। আপনার জন্য নিয়ম করা আছে কি, আপনার বাড়িতে যদি আমি মুলাকাত করতে যাই, তাহলে গেটের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জোর করে বলবে আসসালামু আলাইকুম। ভিতরে যদি লোক থাকে জবাব দিয়ে বলবে বাইরে লোক ডাকছে, তাড়াতাড়ি বেরিয়ে আসবে, আপনি কথা বলবেন। এটা হলো সুন্নাত, এটা কোরআনের নির্দেশ। আপনি সালামটাকে উঠিয়ে দিয়েছেন, যদি এই গ্রামে এমন থাকে আপনি ওকে সংশোধন করে দিবেন। কি? সালামের বদলে যারা গুজরাটে খাটে আর দিল্লিতে খাটে, আর পয়সা যাদের বেশি হয়ে গেছে, এমন লোকেদের বাড়িতে দেখা যাবে গেটের কাছে কলিং বেল রাখা আছে, আপনি সালাম দিতে পারবেন না, এটা ছোট লোকের কাজ। কলিং বেলটাকে যখন এখানে টিপে দিবেন, সাথে সাথে ঘরের ভেতরে টুনটুন টুনটুন করে গান বেজে উঠবে। কি আজব ধরনের গান! বাঁশরিয়া अब यही पुकारे, আবল মা নদিয়া কে কিনারে, নদিয়া কে কিনারে। যখন ভিতরে গান বাজলো,
ভিতরের লোক তখন বলছে, কে ডাকছে রে? তো তোমাকে গান শোনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাঠিয়েছেন দুনিয়াতে, যে দুনিয়ার লোককে গান শোনাও, সালামটাকে হজম করে দাও। সালামটা রসাতলে গেল কেন? কে আপনাকে এই সিস্টেমটা করতে বললো? রাগ করতে হবে না আপনাকে। আপনি ওয়াজ শুনবার জন্য এসেছেন, আপনি আল কাপ দেখতে আসেননি। দাদা আমার ভুল বলছি কি? এখনকার ধনী লোকের বাড়ি দেখে জানালাতে পর্দা, দামি দামি পর্দা, দরজার সামনে পর্দা, 1000 টাকা দামের পর্দা, মেন গেটের সামনে পর্দা, 2000 টাকা দামের পর্দা, এবং তার সোফার উপরে পর্দা, দামি দামি টাকা পয়সা দিয়ে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, এবং তার ওখানে যদি শোকেস থাকে তো শোকেসের উপরে পর্দা, যত আসবাবপত্র আছে সবাকে পর্দা 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 দিয়ে সবকে সাজিয়ে রেখেছে। ওই বাড়ি আমি গেলাম, আরো 2জন লোক গেল, কেন? তো মেহমান হয়ে গেলাম। যখন আমরা আঙনাতে বসলাম, তখন বাড়ির মালিক নিজের স্ত্রীকে ডেকে বলছে, আদরের মা এদিকে আই, চাটা বাড়িয়ে দে। স্ত্রী আদরের মা এলো কেটলি হাতে করে। আল্লাহর কসম, আদরের মার মুখটা খোলা, আদরের মার মাথাটাতে কাপড় নাই, আদরের মায়ের বুকের উপরে কোনো ওড়না চাপানো নাই। আফসোস হবে কি হবে না? আপনি নিজে বলুন তো। যার উপরে পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সে পর্দার গর্দাকে উড়িয়ে দিয়ে ডাইরেক্ট হয়ে দাঁড়িয়ে আছে। আর যেগুলোর উপরে কাপড় চাপাবার নীতি নাই, যেগুলোতে কাপড় চাপাবার হুকুম নাই, সেগুলোর উপরে কাপড় চাপিয়ে আপনি রেখেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইনলাম উমার নাকসুল হিজারাত ওয়াত তিন। আমাকে রাসূলুল্লাহ বলছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নিষেধ করা হয়েছে, যেন কোনো মাটিকে কাপড় না পরাই, যেন কোনো পাথরকে কাপড় না পরাই, যেন কোনো লোহাকে আমি কাপড় পরাতে না যাই। লোহার জন্য কাপড় নয়, পাথরের জন্য কাপড় নয়, মাটির জন্য কাপড় নয়। যার জন্য পর্দা সে হলো উলঙ্গ, আর যাদের জন্য পর্দা নয় তারা দেখুন সেজে কুজা বসে আছে। আল্লাহ হেফাজত করে তুমি আমাদের। এগুলো কি সুন্নাতের ভালোবাসা? যদি আল্লাহ তাআলা আপনাদের উপরে রহম করে, একটা কথা শুধু বলে দিচ্ছি আপনাকে, যে দুটো রিওয়ায়েত আছে, একটা দুর্বল আর যেটা আমি বলছি এটা সহিহ। একটা সাহাবী, তার নাম হলো মাকাল বিন ইয়াসার, ধনী মানুষ, বেড়াতে গেছেন নিজের জমি জমাকে দেখতে দূর এলাকায়। তো ওই এলাকাতে কিছু চাষি লোক যারা ঘর গৃহস্থালি করে, উনার জমির পাশে পাশে, তো তারাও জমা হয়েছে যে